আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে রুই মাছ দিয়ে আর কারকুল দিয়ে রান্না করব। তো প্রথমত আমি মাছটিরে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। তার আগেই আমি একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিব, দিয়ে মাছটিকে ভালো করে ভাজি করে নেব। তো এখন মাছগুলা এক পিসটা ভাজি হয়েছে, এখন মাছগুলাকে উল্টে দেব, উল্টে সুন্দর করে দিয়ে দিব। তো এই তো কি সুন্দর করে মাছগুলা ভাজা হয়েছে। তো মাছের এই পিসটাটা অনেক সুন্দর করে ভাজা হয়েছে। এখন মাছগুলো উল্টাই দিছি, এখন ভালো করে এই পিসটাটা যাতে ভাজা হয় আমি আরও 2-3 মিনিট রাখবো। তো দেখি উল্টে মাছগুলা কেমন হয়েছে। এই তো মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন মাছগুলা আমি একটা পাত্রের মধ্যে উঠায় নেব আস্তে আস্তে করে, যাতে মাছগুলো না ভাঙে। তো এই তো আমি মাছগুলো উঠাই নিতেছি। তো মাছগুলো উঠানোর পরে আমি কারকলগুলা তেলটার মাধ্যমে দিয়ে দেব। দেওয়ার পরে আমি লবণ, তারপরে একটু হলুদ দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব, যাতে কারকলের সাথে মিক্স হয় আর ভাজিটা যাতে লাল লাল করে করতে পারি, কালারটাও সুন্দর হবে। তো এইভাবে আমি প্রায় 5 মিনিটের মতন কারকলগুলোকে ভালো করে বেরন করে নিলাম। নেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলোও কারকলের সাথে ভালো করে ভাজি হয়। ভাজি হওয়ার পরে এখন আমি রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন রসুনটাকে একটু ভাজি করব, যাতে রসুনের গন্ধটা না করে। তারপরে আমি সব মশলাকে এক করে পরিমাণ মতো দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে একটু হালকা পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। এই তো এখন ভালো করে মিক্স করে নিলাম। এখন ঢাকনা দিয়ে গুঁড়ে দিছি মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়। কষানোর পরে তারপরে আমি এটার মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। দেওয়ার পরে একটা পাকানোর পরে এই মাছগুলোকে দিয়ে দেব। এখন এত মাছগুলো দিয়ে ভালোভাবে একটা নাড়া দিয়ে দেব। দেওয়ার পরে আমি গুঁড়া দেব, এখন যাতে মাছ আর কারকলগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো এখন আমি ধনিয়া পাতাগুলো ওঠানোর আগে দিয়ে দেব। তো কার কাছে আমার রান্নাটা ভালো লাগবে সবাই কমেন্ট করে জানাবেন। তো সামনে যাতে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি